কুন্তলা সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের চিকেনের একটা রেসিপি, এই জন্য যে চিকেন নিয়েছি, পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে বাটা আছে মশলা, আদা জিরে রসুন গোটা গরম মশলা সব কিছু বেটে পেস্ট করে নিয়েছি। এবার এই মাংসতে এই মশলাটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, পরিমাণ মতো নুন একবারে নিয়ে নেব। নুনটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। নুনটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে আবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঘন্টাখানেকের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে। এবার চলে এসেছি 1 ঘন্টা পর। কড়াইয়ে তেল নিয়ে নেব। তেলটা গরম হতে দেব। মাংসটা 1 ঘন্টার ম্যারিনেট হয়ে গেছে, এটা চাপা দেওয়া থাক। এখন কড়াই তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। চিনিটা দিলে মাংস রঙটা খুব কিন্তু সুন্দর হয়। চিনিটা মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো পেঁয়াজ দুটোই ভেজে নেব একসাথে। এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। টমেটো আর পেঁয়াজে যেটুকু নুন লাগবে ওই অল্প পরিমাণই দেওয়া হলো। দিয়ে ভালোভাবে ভেজে নেব। প্রায় এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা এবার এতে দিয়ে দেব।
ম্যারিনেট করে রাখা মাংসটাতে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যে মশলাগুলো লেগেছিল সেগুলো একটু দিয়ে দিলাম ভালোভাবে জলটা। এই যে জলটা আছে এটাতেই কষতে কষতে না আস্তে আস্তে এটাতেই মাংসটা কষা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আমাদের চিকেন কষাটা তৈরি হয়ে গেছে, এবার এটা একটা জায়গায় ঢেলে নেব। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। প্রচুর প্রচুর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।